এই গ্রাম থেকে 18 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন উখিমঠ ভারত সেবাশ্রম সংঘের সামনে দাঁড়িয়ে। ভারত সেবাশ্রম সংঘে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সুধীর মহারাজ আমাদের সাদর অভ্যর্থনা জানালেন। এই উখিমঠের নৈসর্গিক শোভা আস্বাদন করবার জন্য 7 তলা ভারত সেবাশ্রম সংঘ অনবদ্য। এই ভারত সেবাশ্রম সংঘের সামনেই আছে ভোলেশ্বর মহাদেবের মন্দির। বেরিয়ে পড়লাম উখিমঠ দর্শনে। দেখতে ভালোই লাগে। 1311 মিটার উঁচু এই উখিমঠেতেই চলছে হাডুডু খেলা। ছ 960 মিটার উঁচু রজত শুভ্র কেদার শৃঙ্গ এই উখিমঠ থেকে সুন্দর দৃশ্যমান হয়। পুরাণের শোণিতপুর, উত্তরকালে বানাসুরের রূপসী কন্যা উষা থেকে উষা মঠ, কালে কালে হয় উখিমঠ। উষা ও শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধর বিয়ে নিয়েই হয় যুদ্ধ বিগ্রহ। মন্দিরও হয়েছে উষা ছাড়া অনিরুদ্ধ, চিত্রলেখা, গঙ্গা, মান্ধাতা, নবদুর্গা এবং ভোলেশ্বরের। উখিমঠের সব থেকে বিখ্যাত মন্দির হল এই ওঙ্কারেশ্বরের মন্দির। পাথরে তৈরি দুর্গাকার মূল মন্দিরে পঞ্চকেদারের প্রতিমূর্তি, পঞ্চমুখী রৌপ্য মূর্তি ছাড়াও ওঙ্কারেশ্বর শিবের প্রতিষ্ঠান। শীতকালে অর্থাৎ দীপাবলি থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত কেদারনাথ ও মদমহেশ্বর থেকে দেবতারাও নেমে আসেন এই উখিমঠের মন্দিরে। জনশ্রুতি আছে মহারাজা মান্ধাতাও তীর্থ ভ্রমণে বেরিয়ে উখিমঠে আসেন এবং এখানেই তপস্যায় বসেন। দেবাদিদেব মহাদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং দর্শন দান করেন। এই ওঙ্কারেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্বন্ধে বিষয়গত কোনো তথ্য পাওয়া যায় না। তবে মন্দির গাত্রে বিভিন্ন কারুকার্য প্রাচীনত্বের দাবি করে। বর্তমানে মন্দির সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে।
ওঙ্কারেশ্বর মন্দির দর্শন শেষ করে আমরা ধীরে ধীরে এসে উপস্থিত হলাম ভারত সেবাশ্রম সংঘের উল্টো দিকে অবস্থিত ভোলেশ্বর মহাদেব মন্দিরের সামনে। প্রকৃতির এক নিবিড় পরিবেশে এই মন্দিরের অবস্থান। এই মন্দিরের দাওয়ায় বসে থাকতে থাকতে কখন যে রাত্রি হয়ে গেল তা আমরা অনুভবই করতে পারলাম না। পরদিন সকাল পাড়ি দিতে হবে অনেকটা পথ। আমাদের যাত্রাপথ উখিমঠ থেকে অগস্ত্যমুনি, রুদ্রপ্রয়াগ, গৌচর, কর্ণপ্রয়াগ, শিমলি হয়ে আদিবদ্রী। এই আদিবদ্রী হল আমাদের শেষ বদ্রীনাথ দর্শন। সপ্তবদ্রীর প্রথম বদ্রী হল আদিবদ্রী। রাস্তার উপরেই মন্দির। বহুকাল আগে বদ্রী বিশালের পথ ছিল অতীব দুর্গম, তাই ধর্মপিপাসু যাত্রীরা এখান থেকেই বদ্রী বিশালজিকে দর্শন করতেন। একই প্রাঙ্গণের উপর 16টি ছোট ছোট মন্দির। বর্তমানে মন্দিরগুলি ভারত সরকারের পুরাতত্ত্বের অধীনে। পুরাতত্ত্ব বিভাগের মতে 16টি মন্দিরের মধ্যে 7টি তৈরি হয়েছিল গুপ্ত যুগে। পাথরের তৈরি মন্দিরগুলিতে বহু সূক্ষ্ম কারুকার্য করা মূর্তি খোদিত আছে। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা এই মন্দির বানিয়েছিলেন। মূল মন্দিরের দেবতা কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি। পরবর্তী সময়ে মন্দির ও বিগ্রহ স্থাপন করেন আদিগুরু শঙ্করাচার্য।
আমরা শ্রী বিষ্ণু পাদপদ্মে আমাদের প্রণাম জানালাম। খুব সুন্দর করুণা ঘন দুটি নয়নে তিনি আমাদের আশীর্বাদ দিলেন। আমরা অভিভূত এই অসাধারণ প্রাপ্তিতে। আমাদের প্রাণের অতি পূর্ণতা পেল সপ্তবর্তী পরিক্রমার শেষ পর্যায়ে এসে। আশীর্বাদ নিয়ে পাথরের সিঁড়ি বেয়ে নিচে রাস্তায় নেমে আসি। আমরা এসে উপস্থিত হলাম সরোবর নদীর প্রান্তে। এই নদীটি উত্তর বাহিনী অর্থাৎ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত। ছোট্ট কিন্তু খুব খরস্রোতা এই নদীটি বয়ে চলেছে পিণ্ডারি গঙ্গার দিকে। বেনিঢাল ও দেওয়াল খাল থেকে নেমে আসা দুইটি জলধারায় মিলিত প্রবাহ হয় এই নদী।